সেই যে জায়গায় ঘটনাটা ঘটেছিল সেখানে আমি দর্শন করতে গিয়েছি। কি হয়েছে, ওই জগন্নাথ বলদেব প্রথমে যাচ্ছে, ঘোড়ায় উঠে দুজনে যাচ্ছে তো, আর ওই বুড়িমা দই বিক্রি করে, দই বিক্রি করে ও সংসার চালায়। এখন কৃষ্ণ বলরাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, ও আসছে দই নেবে গো, দই নেবে গো। তখন বুড়িমা বলছে, জগন্নাথ বলছে, শোনো বুড়িমা শোনো, কত দই আছে? বলছে 16। আচ্ছা দাও, আমাদের দুজনের দাও। দুজনে খেতে খেতে সব খেয়ে নিচ্ছে। হ্যাঁ, যুদ্ধ করতে যাবে না, খেলে যুদ্ধটা ঠিক দই খেয়েছে, যা পেয়েছিল সবটা খেয়ে খেয়ে দুজনে ঘোড়ায় উঠেছে। পয়সা টয়সা দেওয়ার নাম। বুড়িমা গরিব লোক বলছে, ও তোমরা তো খেয়ে নিলে সব দই, আর পয়সা দেবে না? পয়সা দিতে হবে। খেয়েছি, আমাদের কাছে পয়সা নেই। আমি এক কাজ করো, জগন্নাথ হাতে সোনার বালা ছিল, ওটা খুলে দিল, এই না যারা। কিছুক্ষণ পরে এই রাস্তায় থাকো, এখানেই থাকো। কিছুক্ষণ পরে রাজা আসবে, রাজাকে বলবে দুটো ছেলে এরকম যুদ্ধে গেল, একটা কালো একটা ফর্সা, যেরকম দেখছে বলবে এরকম, ওই দই খেয়েছে, হাতের বালাটা খুলে দিয়েছে, পয়সা নেই, তুমি বালাটা নাও আর আমার 16 কেজি দইয়ের পয়সা নিয়ে। এই বলে জগন্নাথ বলদেব চলে গেলে। ওইখানেও একটা মন্দির আছে, ওই বুড়িমা তৈরি করা আছে, আর জগন্নাথ বলদেব। তা এখন রাজাও ঘন্টা খেনে পরে এসে গেছে। তখন বুড়ি বলছে, মহারাজ মহারাজ। রাজা বলছে, আবার বুড়িটা কী ব্যাপার? তখন এই সোনার বালাটা দিয়ে, এই আরে এ তো জগন্নাথের হাতের বালা, এখানে এলো কী করে? বলে, আরে জগন্নাথ টগন্নাথ নয়। বলে, কী তাহলে? আমি জগন্নাথ চিনি। তাহলে কি বলো? না, একটা কালো ছোঁড়া আর একটা ফর্সা ছোঁড়া, দুটো যুবক, দুটো ঘোড়া, একটা কালো ঘোড়া একটা সাদা ঘোড়া উঠে এইদিকে গেল, বললো আমরা যুদ্ধ করতে যাচ্ছি, আর আমার কাছে যা দই ছিল সব খেয়ে নিয়েছি, পয়সা চাইলাম, এটা দিয়ে গেল, এটা তোমাকে দিতে বললো, তুমি পয়সা দাও, পয়সা দাও, আমার পয়সা। তখন রাজা ঘোড়া থেকে নেমে ওই বুড়িমার চরণে হাত দিয়ে প্রণাম। বলছে, আরে মহারাজ তুমি? বলছে, জানো ছেলে দুটো কে? আমার তো স্বপ্নে আদেশ করে কিছু, আমি যদি গিয়ে হাত ছোট করে প্রার্থনা করি, স্বপ্নে এসে আদেশ করে এই করবা সে। আর তোমার সাক্ষাতে দর্শন দিল, সাক্ষাতে তোমার সঙ্গে কথা বললো, তুমি তাহলে কত ভাগ্যবান হতে হবে। আবার তোমার হাতে খেলো সরাসরি, তুমি এরকম দিয়েছো আর খেয়েছি? বলে, হ্যাঁ। আরে আমরা তো ভোগ লাগাই মন্দিরে পর্দা দিয়ে, খাচ্ছে না খাচ্ছে কে দেখছে? আর তুমি সাক্ষাৎ জগন্নাথের খাওয়া দেখলে, বলদেবের খাওয়া দেখলে, আর ওনাদের মুখের কথা শুনলে কেমন লাগলো? বলে, কথাগুলো না খুব মিঠা আছে, সেই জন্য আমি তো কিছু বলতে পারলাম না, পয়সা টয়সা দিল না, এই বালাটা দিয়ে গেল। হরিবচনা মধুরা, ভগবানের মুখে থেকে যে কথাটা বলেছে, আমরা যে এখন শুনছি, যত সাধুকে শুনি, মোবাইলে শুনি, আর টিভিতে দেখি শুনি, সব জায়গায় কেউ না কেউ বলছে ভগবানের কথা, কিন্তু ভগবানের মুখ থেকে তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা অন্যের মুখে শুনি, কিন্তু যে ভগবানের মুখে ভগবানের কথা শুনবে, সে একবার যদি কেউ শোনে না, সে পাগল হয়ে যায়। ওইটা শোনার জন্যে সবসময়। তাই তুমি ভাগ্যবতী। আচ্ছা শোনো, তোমার পয়সা দেবো না, তোমার নামে আমি 500 একর জমি লিখে দিচ্ছি। তোমার বংশ পরম্পরা ওই জমি
চাষবাস করবে আর গরু দেখবে, আর প্রতিদিন তোমাদের বাড়ি থেকে বংশ পরম্পরা এটা চলবে, ওই দই জগন্নাথ মন্দিরে যাবে। বলো শ্রী জগন্নাথ দেব কি, আর জগন্নাথ দেব ওই দই ভোগ। তোমার বংশে, তোমার হাতে তো হলো, এবার তোমার বংশের হাতে চলবে। এই বলে রাজা আবার ঘোড়ায় উঠে সৈন্য টৈন্য নিয়ে যাচ্ছে। এদিকে জগন্নাথ বলদেব গিয়ে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। আগে জগন্নাথ বলদেবের সঙ্গে টেকে সে সৈন্য তো সব খতম প্রায়। রাজা গণেশ 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 ঠাকুর যুদ্ধে চলে এসেছে। জগন্নাথ হাসছে, কি গণেশ ঠাকুর যুদ্ধে এসছ? মেরেছে এক বেড়াবান বলে, বেড়াবান মানে দড়ির মতো, সে একেবারে গোটা জগন্নাথের শরীরে এগিয়ে গণেশের শরীরে জড়িয়ে গেল, তার হাত পা সব বাঁধা। বলে উঠাও, গণেশকে নিয়েই চলে এসছে। এই জন্য ওই গণেশ এখন আছে না, জগন্নাথ দেবের 4টে গেট। অনেক আগে আমি এখানে বলেছিলাম। এবারে কোন গেটের, কোন দিকের গেটটা কি কি নাম বলো দেখি মায়েরা। প্রথমে বলো, যারা পুরী গিয়েছে দেখে 4টে গেটেও যায় না বোধহয়, একটা গেট দিয়ে ঢুকেছে আর বেরিয়েছে। আগে শিখিয়ে গিয়েছিলাম ক বছর আগে, এসে ভুলেও গেছে, সব খেয়ে ফেলেছে, অজমে গেছে। সবচেয়ে মেন গেট যেটা সিংহর দ্বার। আচ্ছা, তারপরে দক্ষিণ গেটটা ঘোড়া অশ্বদ্বার। পশ্চিম দিকটা, পশ্চিমেরটা বাঘ আছে, বাঘ্রদ্বার। আর উত্তরেরটা হাতি আছে, হস্তিদ্বার। সিংহ, বাঘ, সিংহ, ঘোড়া, বাঘ, হাতি, এই 4টে দ্বারে 4 রকম পশু আছে। এই জন্যে সিংহ হলো বনের রাজা, মেন গেট আছে, এই জন্য সিংহদ্বার, অশ্বদ্বার, বাঘ্রদ্বার আর হস্তিদ্বার। তা সেই বাঘ্রদ্বার যেটা পশ্চিমে, সেই দরজা দিয়ে ঢুকলে অল্প একটু ঢোকার পরে ডান হাতে ওই গণেশ এখন ওই রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছে, জগন্নাথের বিরুদ্ধে গিয়েছে, ওই জন্য ওরা ওকে বলে ভণ্ড গণেশ। তা ওইখানে গণেশ আছে। এইবারে রাজার সঙ্গে ওই রাজা যুদ্ধে হেরে গেল, এবারে মেয়ে দিতে বাধ্য। তাই পুরীর রাজার সঙ্গে কাঞ্চিপুরের রাজার মেয়ের বিয়ে হলো। ওই কাঞ্চিপুরের রাজার ওই যে পরবর্তীকালে ও রাজ্যটা পুরীর রাজার কন্ট্রোলে চলে আসলো। ওই জন্যে ওইখানে মহাপুরুষ সময় রায় রামানন্দ ওইদিকে থাকে, গোদাবরী তীরে, ওখানে মহাপুরুষ সঙ্গে রায় রামানন্দ সঙ্গে। তাই এই যে জগন্নাথ, আমরা তো জগন্নাথ দর্শন করি, আমাদের এইটা চর্মচোখ বলে। এই চর্মচোখে সেই অপ্রাকৃত জিনিস, জগন্নাথের শরীরটা অপ্রাকৃত, তো বলছে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। বেদ পুরাণেতে ইহা কহে নিরন্তর। অপ্রাকৃত জগন্নাথ আমরা এই প্রাকৃত দৃষ্টিতে দেখতে যাই, কি দেখি? এই পর্যন্ত হাত, তারপরে গোল গোল চোখ, চাক্কা নয়ন বলে,
উড়িয়া ভাষায় বলে চক্কা নয়ন, চক্কা মানে চাকা। হায় রে কালা যোগিয়া রে, কট মলিয়া রে, নীলা চলিয়া রে, এই কিল তোর লীলা খেলা, চক্কা ডোলা চক্কা ডোলা। সত্যি কি চাকা নয়ন? পদ্ম পলাশ লোচনা বা তোমায় স্তবে বর্ণনা করছি। তা পদ্ম পাতার মতো হলে সে তো পদ্মের যে পলাশটা ওটা তো চাকা না, এরকম লম্বা পটল চেরা চোখ বলে। পটলটা চিরলে যেরকম হয় সে পটল চেরা চোখ কেমন, কিন্তু আমরা গিয়ে এই চোখে যখন দেখি চাকা। কিন্তু যাদের দিব্য দৃষ্টি হবে তাদের কাছে জগন্নাথের হাত পা সব বড় বড়